ভারতবর্ষের বুকে এমন একটা দল দেখাতে পারবেন যে নিজের দলের লোকেদের, নিজের দলের লোকের আর্থিক দুর্নীতির রাষ্ট্রপতি ভবন থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য অর্ডার আসে? হাই कोई दल भारत में? हाई कांग्रेस, हाई तृणमूल, हाई आईएसएफ, हाई वामफ्रंट? नहीं। इसीलिए भारत माता का संतान जो होगा भारतीय जनता पार्टी को वोट देगा। इसीलिए भारतीय जनता पार्टी আজকে ভারতবর্ষের বুকে নয় নয় করে 15 বছর রাজত্ব করছে। আর বললেন জগন্নাথ, ভারতীয় জনতা পার্টিতে এরকম বহু জগন্নাথ এখন লুকিয়ে আছে, শুধুমাত্র আমরা ট্রেলার দেখতে পাচ্ছেন, পিকচার আবি বাকি হয়। না, আপনি বলছেন যে আরো অনেক জগন্নাথ রয়েছে। এতদিন ধরে বিজেপির যে শৃঙ্খলা রক্ষা কমিটি, এটা তারা কি করছিল তাহলে? এতদিন কেন খোঁজ পায়নি? দেখুন, আসল রহস্যটা কি? একটা জিনিস, চোরকে প্রথম রাতেই যদি বিড়াল কেটে দেন তাহলে চোর চুরি করতে বারবান্তটা হবে না। অর্থাৎ শৃঙ্খলা রক্ষা কমিটি বলুন, রাষ্ট্রপতি ভবন বলুন, স্বরাষ্ট্র দপ্তর বলুন, এই চোরগুলোকে বাড়তে দিচ্ছিল। যে তারা কতটা বাড়তে পারে, ঘুড়ি পটপট করে ওড়ে, সবাই নীল সাদা সবুজ ঘুড়ি দেখতে পায়, লাটাই যে ধরে থাকে তাকে দেখতে পায়? কেউ দেখতে পায় না। সঙ্গ লাটাই কিন্তু ধরে আছে, বিজেপিকে দেখতে পাচ্ছে ঘুড়ির মতো, কিন্তু কোন ঘুড়িটা কখন লাটাই থেকে ছেটে দেওয়া হবে সেটা কিন্তু কেউ জানে না। তাই একটা জগন্নাথ না, অনেক জগন্নাথই দেখতে পাবেন। এবং বিজেপি বলেই আজকে নিজের দলের বিরুদ্ধে, নিজের দলের নেতার বিরুদ্ধে আজকে ইডি সিবিআই অর্ডার এসছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ইমেল এসছে। আজকে এটা ভারতীয় জনতা পার্টি বলেই সম্ভব। আজকে এটা ভারতবর্ষের না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই পার্টি। তার বিরুদ্ধে মূলত যে অভিযোগটা যে বেআইনি সম্পত্তি করেছে, কিন্তু প্রশ্ন তুলছে অন্য জায়গা থেকে যে সম্পত্তি করেছে সব ঠিক আছে, কিন্তু সোর্স অফ আর্নিংটা নিয়ে মেইন প্রশ্নটা উঠছে। তাহলে কি তার মানে যে আইনি পথে যে উপার্জন, তার বাইরে কি কোনো উপার্জন আছে নাকি অবৈধভাবে কোনো কিছু? এ তো সবে মনা হয়েছে, এখনই যদি আপনি গোপ দেখতে চান আমি দেখাতে পারবো না। আরো কিছু বাকি আছে তাহলে? বললাম তো মনাটা হয়েছে, আগে অন্নপ্রাশনটা হতে দিন, নামটা রাখতে দিন, তারপরে 18 বছর বয়স হলে গোপটাও দেখতে পাবেন। সেটা কি 26-এর আগে, 18 বছর বয়সটা হবে? ইন্তেজার করুন। বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। তবে এই যে রাষ্ট্রপতি ভবন থেকে যে মেলটা এসেছে সেই নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে এরকম নাকি আসাটা সম্ভব নয়, এরকম নিয়ে প্রশ্ন উঠছে। কে ধোঁয়াশা তুলছে, কে কি করছে, বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা কাজ করবে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে না খায়েঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ সততার, মমতার মতো সততার প্রতীক উঠে গেল, ডক্টরেট উঠে গেল, অগ্নিকন্যা উঠে গেল, শাহজাহান তার পেছনে সাপোর্ট, অভয়াকাণ্ড তার পেছনে সাপোর্ট, শিক্ষককে শিক্ষায় দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেল খাটছে, অভয়ার বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, তাতেও পেছন থেকে সাপোর্ট। 26,000 চাকরি, লক্ষ লক্ষ টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই মুড়ি আর মিছরি এক হয়ে গেছে, তবু আলাদা করতে পারছে না। আমরা দুর্নীতি যারা করে সে নিজের দলেই হোক আর অপর দলেই হোক, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যদি নিজের দলের লোকের হয় তাকেও ছাড় পাবে না, আর অন্য দলের লোক হলেও ছাড় পাবে না। কারণ
করাপশন ইজ করাপশন, দুর্নীতি ইজ দুর্নীতি, হোয়াইট ইজ হোয়াইট, ব্ল্যাক ইজ ব্ল্যাক। সুতরাং যে জগন্নাথ, আরও যারা জগন্নাথ আছে, খালি দেখতে থাকুন, বাংলার মানুষ দেখতে থাকুক। একমাত্র ভারতীয় জনতা পার্টি নিজের দলের বিরুদ্ধেও দুর্নীতি করলে নেই ছড়ুঙ্গা। আচ্ছা, যারা তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে তাদের বিরুদ্ধে অনেক তো অভিযোগ হয়েছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেবে বিজেপিতে যারা এসেছে? এ ব্যাপারে এই মুহূর্তে আপনাকে আমি মুখ খুলব না। আমি এইটুকু বলবো, দুর্নীতি পরায়ণ ব্যক্তি ভারতীয় জনতা পার্টিতে, আরএসএসের ঘনিষ্ঠ সংগঠন, আরএসএসের সংগঠন, পলিটিক্যাল সংগঠন ভারতীয় জনতা পার্টি, সেখানে দুর্নীতি পরায়ণ ব্যক্তি বেশি দিন টিকতে পারবে না। যারা তাদের লড়াই দিচ্ছে, মানে শুভেন্দু অধিকারীর মতন যারা ব্যক্তি, কে লড়াই দিচ্ছে, কে না লড়াই দিচ্ছে, বিজেপির একমাত্র মুখ হয়ে উঠছে। কে লড়াই দিচ্ছে, বিজেপিতে কোনো মুখ নেই। আমি বলে দিচ্ছি, আপনি উড়িষ্যাতে মুখ পেয়েছিলেন, আপনি ত্রিপুরাতে মুখ পেয়েছিলেন, কোনো জায়গায় মুখ ছিল? আমাদের ভারতীয় জনতা পার্টিতে মুখ বলে কিছু নেই। ভারতীয় জনতা পার্টির মুখ সেটা হচ্ছে কমল। সেই জন্যই শ্রমিক ভট্টাচার্য প্রথম সভাপতি হই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় 6 নম্বর মুরলীধর সেনে সব মুখ তুলে দিয়ে কমল দেখা দেয়। আচ্ছা, যে শ্রমিক ভট্টাচার্যের কথা বললেন, তাকে রাজ্য সভাপতি করা হলো, এই যে সময়টা করা হচ্ছে, মানে 26-এ ঠিক ভোটের আগে সুকান্ত মজুমদার তাকে সরিয়ে দেওয়া হলো এই পদ থেকে, নতুনভাবে আসলো প্রথা অনুযায়ী। এই কোথাও কি আর তারপরেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই এরকম অভিযোগ হচ্ছে, কোথাও কি একটা কোনো ইকুয়েশন আছে নাকি? আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে? দেখুন, আপনার সাংবাদিক খালি গন্ধ শুকে বেড়ান বিড়ালের মতো। কোথায় মাছ পড়ে আছে, কোথায় মাছ পড়ে আছে, কোথায় ইঁদুর আছে, ইকুয়েশনও নেই, আর ইকুয়েশনের প্লাস মাইনাসও নেই। শ্রমিক ভট্টাচার্য যোগ্য, আরএসএস করা লোক, এবং দুঃখে সুখে সমস্ত জায়গায় সে থাকে, ছিল, আছে। চট্টোপাধ্যায়ের মতো যারা রয়েছেন, বললেন আপনি রয়েছেন, আপনার কোথাও মনে হচ্ছে এগুলো তৃণমূলের প্ল্যান্টেড ট্রি, মানে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে? সেটা আমি এই মুহূর্তে মুখ খুলব না। প্ল্যান্টেড কি স্ল্যান্টেড, আমি তার মমতা ব্যানার্জি না যে এপাং ওপাং থাপাং কবিতা লিখে ফেলবো। আমি তো মমতা ব্যানার্জি না যে হঠাৎ করে লিখে ফেলবো, হঠাৎ করে গান গেয়ে ফেলবো, আর তো নাই বেশি দিন। আমি মমতা ব্যানার্জি না।